नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद जानिए जे खबरटी निये आलोचना करब आर तो नतून करे किछु बलार नेই कारण टेट जे परीक्षार नामे जे प्रहसनटा आबार आमरा 2023 साले पश्चिमबंगे देखलाम लज्जार कोनो भाषा नेই तार थेकेও बेशी आशंका लज्जार थेकेও बेशी आशंका এই কারণে যে আমার আপনার যারা কোনোদিন নেতা মন্ত্রী হতে পারবে কিনা আমাদের ছেলেমেয়েরা সেটা আমরা জানি না, কিন্তু আমাদের একটা স্বপ্ন থাকে তারা হয়তো ভবিষ্যতে কোনো একটা সরকারি চাকরি করবে। এইটুকু আশা আমাদের প্রত্যেকটি বাবা মায়েরাই করে থাকি এবং আশঙ্কাটা ঠিক সেই জায়গাতেই যে এই সরকার আর কত দিন ধরে এই সমস্ত ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চা ছেলে মেয়েদের সাথে এই চাকরি নামক খেলাটা আরও কতদিন ধরে চলবে। মানে প্রথমে টেটের ফর্ম ফিল আপ করে 15 থেকে 20 কোটি টাকার বিজনেস করো, আর 20 কোটি টাকার বিজনেস করে 5 কোটি টাকার ইনভেস্ট করে দাও, অর্থাৎ একটা পরীক্ষা নিয়ে নাও, লোক দেখানো পরীক্ষা নিয়ে নাও, ব্যাস টাকা মানে যদি 20 কোটি টাকা ফর্ম বিক্রি করে আসে আর 5 কোটি টাকা যদি খরচ করি তাহলে 15 কোটি টাকার সলিড প্রফিট। সত্যি নতুন করে আর বলার কোনো ভাষা নেই, তবু একবার চলুন খবরটা একবার জেনে নিই কী হয়েছে। না, টেট চলাকালীন সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্নপত্র ভাইরাল হয়ে গেছে এবং যা নিয়ে বিভ্রান্তিও ছড়িয়েছে। ভাইরাল হওয়া প্রশ্নপত্রের সঙ্গে অবশ্য মিল রয়েছে মূল প্রশ্নপত্রের। দাবি পরীক্ষার্থীদের একাংশের, যদিও পর্ষদের যিনি সভাপতি তিনি দাবি করছেন না এমন তো কোনো অভিযোগ পায়নি। জানা যাচ্ছে টেট পরীক্ষা চলাকালীন ফেসবুকে একটি প্রশ্নপত্র ঘোরাঘুরি করছিল। এই ফেসবুকে যে পেজটিতে ঘোরাঘুরি করছিল তার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টেট SLST সেট সিটেট প্রিপারেশন। সেই পেজ থেকে পোস্ট করা হয় একটি প্রশ্নপত্র। এরপর আজ পরীক্ষা দিয়ে বের হওয়ার পর চাকরি প্রার্থীরা দাবি করছেন টেটের সেটের মূল প্রশ্নের সঙ্গে মূল প্রশ্নপত্রের হুবহু মিল রয়েছে ভাইরাল হওয়া সেই প্রশ্নের। যাদবপুর বিদ্যাপীঠের সামনে এক পরীক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে যে ভাইরাল প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নপত্রের মিল হয়েছে কিনা, এবং তাতে তিনি পরিষ্কার উত্তর দিয়েছেন যে হ্যাঁ মিল রয়েছে। শুধু তাই নয়, ভাইরাল হওয়া প্রশ্নপত্রের 122, 124, 121 সহ একাধিক প্রশ্নপত্র ভাইরাল হয়েছে এবং দুপুর 1টা থেকে এই প্রশ্নগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পর্ষদ সূত্রে জানা যাচ্ছে গোটা বিষয়টি তারা বুঝতে পেরেছে, তবে তাদের পরিষ্কার বক্তব্য যে সময় প্রশ্নপত্র ভাইরাল হয়েছে সেই সময় অবশ্য পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিলেন, ফলে মোবাইল দেখার চান্স তারা পাননি, ফলে তারা উপকৃত হননি। কোনো অসাধু চক্র ইচ্ছাকৃত পর্ষদকে কালিমালিপ্ত করতে এই ঘটনা ঘটিয়েছে। তবে শুধু কলকাতার মধ্যে এটা সীমাবদ্ধ ছিল না, হাওড়া, জলপাইগুড়ি, শিলিগুড়ি সব জায়গা থেকেই বেরিয়ে পরীক্ষার্থীরা বলছেন যে ভাইরাল হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মিল রয়েছে মূল প্রশ্নপত্রের। এক পরীক্ষার্থী জানিয়েছেন, আগের বারও পরীক্ষা দিয়েছিলাম, চাকরি পাইনি, ফালতু, জানি কোনো আশা নেই, এই শেষবার পরীক্ষা দিলাম, আর দেব না। অন্যদিকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন যারা পরীক্ষা নিচ্ছেন বা পরীক্ষা নিয়োগের সঙ্গে যুক্ত রয়েছেন এরা পরোক্ষে বা প্রত্যক্ষে দুর্নীতির সঙ্গে জড়িত। দুর্নীতিমুক্ত কোনো কিছুই এরা করতে পারে না, এরা ছাত্রদের দুর্নীতির সঙ্গে যুক্ত করে দেয়। কিন্তু 180 ডিগ্রি ঘুরে গিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি দাবি করছেন এগুলো তো ভয় তৈরি করার জন্য করা হচ্ছে। বহু জায়গায় এমন কোনো ব্যক্তি রয়েছেন যারা অবশ্য কেউ CPM, কেউ BJP সমর্থক, আর তারাই এই কাজ করতেই পারেন। কিন্তু আসল বিষয় হলো যে সময় ওই ঘটনা ঘটেছে সেই সময় পরীক্ষার্থীরা হলের ভেতরেই রয়েছেন। প্রিয় দর্শক বন্ধু, এইরকম কাদা ছোড়াছুড়ি তো চলতে থাকবে, এর কোনো শেষ নেই। কিন্তু আজকে আমার আপনার একটা প্রশ্ন সরকারকে করার সময় এসেছে যে এই রকম নিষ্পাপ আমার আপনার বাড়ির ছেলে মেয়েদের নিয়ে আর কতদিন এই নোংরা খেলা চলতে থাকবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।